আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা জানি আমাদের একটি পেজের ভিডিওকে কোলাবোরেশনের মাধ্যমে অন্য একটি প্রোফাইল বা পেজে আমরা খুব সহজেই দেখাতে পারি। এতে করে ওই ভিডিওর উপরে যতগুলো ভিউ আসে সবগুলো কিন্তু আপনার মূল পেজে কাউন্ট হয়। পূর্বেই কোলাবোরেশন করা খুব সহজ ছিল। আপনি যে পেজ বা প্রোফাইলে কোলাবোরেশন করতেছেন, আপনি জাস্ট ওই পেজ বা প্রোফাইলের লিঙ্ক সিলেক্ট করে বা প্রোফাইল সিলেক্ট করে আপনি কোলাবোরেশন করে দিলে ওই পেজে কিন্তু আপনার নোটিফিকেশনটি চলে যেত। ওই পেজ থেকে যখন এটাকে অ্যাকসেপ্ট করা হয় তখন কিন্তু আপনার ভিডিওটি একাধিক পেজ বা প্রোফাইলে শো হচ্ছিল। তো রিসেন্ট ফেসবুকের আপডেটের কারণে এই নোটিফিকেশনটি আসতেছে না, যে কারণে আমরা অনেকেই এই কোলাবোরেশনটি করতে পারি না। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজেই কিভাবে আপনি আপনার ভিডিওটাকে একাধিক পেজ বা প্রোফাইলের সাথে কোলাবোরেশনের মাধ্যমে দেখাতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার ভিডিওটি আপনার পেজে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আপনার বন্ধুদের সহযোগিতার স্বার্থে আমার ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওতে যাই। ফেসবুকে আপনার যে কোনো ভিডিও বা পোস্টকে কোলাবোরেশন করতে গেলে ফার্স্টলি আপনাকে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আপনি যে প্রোফাইল বা পেজে আপনার এই ভিডিও বা পোস্টটিকে আপনি দিতে চান সেই পেজেই প্রথমে লগ ইন করে নেবেন। ধরেন আমি এখানে একটি পোস্ট করব, এই পোস্টটিকে আমি কোলাবরেট করব। এর জন্য নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন ইনভাইট কোলাবোরেশন, আমরা এখানে ক্লিক করব। ভিডিও দেওয়ার সময় আপনার ওখানে মোর সেটিং অপশন নামে একটি অপশন আসবে, সেখানে দেখবেন কোলাবোরেশন নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইনভাইট কোলাবোরেশনে ক্লিক করার পরে আমি যে পেজ বা প্রোফাইলে আমার ভিডিওটিকে কোলাবোরেট করব সেই পেজ বা প্রোফাইলের ইউআরএল অর্থাৎ লিঙ্কটি কপি করে নিয়ে এখানে বসাতে হবে, অথবা আপনি সেই পেজ বা প্রোফাইলের নামটি লিখে দিতে পারেন। যদি আমি লিখে দিই মোহাম্মদ মুসলিম উদ্দিন, দেখেন আমার এটি এসেছে। এই প্রোফাইলের সাথে আমার ওই হ্যালো লেখা পোস্টটিকে কোলাবোরেট করব। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ডান করে দেব। দেওয়ার পরে আমি পোস্টে ক্লিক করে দেব। দেখেন এখানে পোস্টে ক্লিক করার পরে আমার কিন্তু অলরেডি এই পোস্টটি ইজিটিস বিডিতে পোস্ট হয়ে গেছে। এখন আমি যে পেজের সাথে আমার এই পোস্টটিকে কোলাবরেট করলাম প্রোফাইলের সাথে, সেই প্রোফাইলটি লগ ইন করে নেই। লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমি যেটা জিনিস বলতে চাচ্ছিলাম, কোলাবরেশন করা মাত্রই কিন্তু আপনার এখানে নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন আসতো, যে নোটিফিকেশন অ্যাকসেপ্ট লেখা থাকতো। এখানে কিন্তু এরকম কোনো নোটিফিকেশন আসেনি, যে কারণে আমরা অনেকেই কোলাবরেশন করতে পারি না। তো সেক্ষেত্রে আপনার যেটি করণীয় হবে, আমি এখন আমার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকবো। এখানে www.facebook.com, এখানে আমি লগ ইন করলাম। করার পরে দেখেন এখানে আমার কিন্তু এই প্রোফাইলটি চলে এসেছে, যে প্রোফাইলের সাথে আমি কোলাবরেট করছি। আমি এই প্রোফাইলে ক্লিক করে আমি ইজিটিস বিডি আমার পেজে প্রথমে যাব। পেজে যাওয়ার পরে আমি কোন পোস্টটিকে কোলাবরেট করব সেই পোস্টে চলে যাব। সেই পোস্টে যাওয়ার জন্য আমি প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে হ্যালো লেখা যে পোস্টটি আছে সেটাকে কোলাবরেট করব। এখানে দেখেন হ্যালোর উপরে 3 ডটের যে একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা ম্যানেজ কোলাবোরেশন অ্যান্ড ইনভাইট এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আপনার কিন্তু কপি অ্যান্ড ইনভাইট লিঙ্ক, এখানে আমরা এটাকে কপি করে নিলাম, অলরেডি কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের এইখানে আমাদের যে পেজের সাথে কোলাবরেট করতে চাচ্ছি প্রোফাইলের সাথে, সেটিকে আবার লগ ইন করে রাখবো। মোহাম্মদ মুসলিম উদ্দিন, এটি আমি আবার লগ ইন করে ক্রোম ব্রাউজারে রাখলাম। এইবার আমি কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমি যদি এখানে আমার যে লিঙ্কটি কপি করলাম ইনভাইট লিঙ্ক, সেটিকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি যদি ইন্টার বাটনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ইজিটিস বিডিস ইনভাইটেশন হ্যালো এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, আমি অ্যাকসেপ্ট করে দেব। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে অ্যাকসেপ্ট লেখাটা আসলো। আবার আমি এখানে আবার ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এই কোলাবোরেশনটি ডান হয়ে গেছে, অর্থাৎ আমার এই কোলাবোরেশনটি আমার ইজিটিস বিডিতেও দেখাবে আমার এই পোস্টটি, এবং মোহাম্মদ মুসলিম উদ্দিন নামে যে প্রোফাইলটি সেখানেও দেখাবে। আমি যদি প্রুফ দেখাতে চাই তাহলে আমি ফেসবুকে আবার লগ ইন করলাম। করার পরে মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমি আমার পোস্টগুলো যদি এখন দেখি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে দেখেন এই দেখেন হ্যালো,
এখানে ইজ ইট ইজ বিডি অ্যান্ড মোহাম্মদ মুসলিম উদ্দিন, মানে দুই জায়গায় কিন্তু আপনার এই পোস্টটি অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনার এতটুকু হলেও উপকার করতে পারছি। যদি আমার ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দিয়ে একটু উপকার করবেন। পাশাপাশি আপনি আপনার টাইমলাইনে আমার ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তীতে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।